ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দাঁড়ালো না কেন, সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি। এই বিষয়টা হলো আপনার বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমভাবে বলেছে, বা আইএসএফের নেতৃত্বদার তারা একভাবে বলেছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা যেটা আমি বুঝেছি সেই কথাটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি। সেটা হলো এই যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি দাঁড়াতেন, জোট না হয়ে এককভাবে যদি দাঁড়াতেন, তাহলে তিনি সেখানে সীমাবদ্ধ থাকতেন প্রচারের জন্য তিনি ডায়মন্ড হারবার লোকসভার বাইরে যেতে পারতেন না। আর না গেলে আরও অন্য অন্য জায়গায় যে সমস্ত আইএসএফের প্রার্থী দিয়েছে তাদের প্রচারের মুখের মতো লোক পেতেন না। নওশাদ সিদ্দিকী না গেলে ভিড় হবে না। এই মুহূর্তে বাংলার ওয়ান্টেড হিরো হলো নওশাদ সিদ্দিকী। তিনি যেখানে যাবে সেখানে জনস্রোত জনজুয়ার, ফলে তিনি ওখানে দাঁড়ালে আটকে যেত। তাহলে আমার একটা লোকসভা কেন্দ্রের উপরে টার্গেট করব না 2026 লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই লোকসভায় ভোট পার্সেন্টে তারা বাড়াবে। সংগঠন বাড়িয়ে যদি ধরে নিন 100, 110, 120 বিধানসভায় ফাইটিং দিতে পারে, তাহলে 2026-এ বাংলায় নওশাদ সিদ্দিকী শেষ কথা বলবে। 2026-এ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন বাংলায় নতুন সরকার তৈরি হবে। তার জন্য তৃণমূল উৎখাত হবে, বিজেপি উৎখাত হবে এবং অন্যান্য দলগুলো তারা রাস্তা পাবে। সেই কথা মাথায় রেখে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে না দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাই, এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিকভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, তাকে আমরা ওয়েলকাম জানাই। এবং 2026 মাথায় রেখে পাখির চোখ করে তিনি এগিয়ে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার ছিল 500 টাকা, যেই লোকসভা ভোট চলে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী সরকার তিনি এখন 500 টাকা থেকে 1000 টাকা করেছে। তাহলে এই 1000 টাকা তো আগেও মা বোনেদেরকে দিতে পারত, ভোট ঘেঁষাঘেঁষিতে 500 টাকা থেকে 1000 টাকা, তাহলে কি এটা কি একটা ভোট কেনার সিদ্ধান্ত? দেখুন, মমতা ব্যানার্জি বহুরূপী, তিনি নাম বলেন, কখনো বলে মামাটি মানুষ, কখনো বলে নিজের মেয়েকে বলো, কখনো বলে বাংলার মেয়েকে বলো, কখনো বলে অগ্নিকন্যা, কখনো বন্দ্যোপাধ্যায়, কখন ব্যানার্জি, কখন কুমারী, কখন ডাক্তার। তার কোনো কথা কাজের কোনো যখন ঠিক থাকে না, এটাও তাও নির্বাচনের সময় একটা নতুন চমক। এর আগে প্রশান্ত কিশোরকে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া এনেছিল।